Hi there, welcome back to English at Dumission. আজকে আমরা শিখব এলিমেন্টস অফ প্রেডিকেট। প্রেডিকেটের কি কি এলিমেন্ট আছে বা প্রেডিকেটকে কাট করলে আমরা কি কি এলিমেন্ট পাই সেগুলো একটু দেখতে চাই। লেট আস ব্রেক ডাউন প্রেডিকেট। প্রথমে আছে মেইন ভার্ব পাওয়া যায়, অর্থাৎ প্রেডিকেটকে কাট করলে বা প্রেডিকেটকে ভাগ করলে অ্যানালাইজ করলে আমরা প্রথমে কি পাবো? অ্যাটলিস্ট একটা ভার্ব পাবো। যেমন শি রানস, এখানে কিন্তু দেখো শি কিন্তু আমার সাবজেক্ট, তাহলে বাকি যা আছে তা হচ্ছে আমার প্রেডিকেট। সেই প্রেডিকেটটা কি এখানে একটা ভার্ব। এই প্রেডিকেটটা হচ্ছে কি সিঙ্গেল একটা ভার্ব। তাহলে প্রেডিকেটকে কাট করলে আমরা ভার্ব পাই, কথাটা ঠিক আছে। আবার যদি বলি যে প্রেডিকেটকে কাট করলে আমরা ভার্ব পাবো, অবজেক্ট পাবো বা অবজেক্টস পাবো। এখন এই অবজেক্ট হিসেবে কারা আছে? 9 এলিমেন্টস ইউজড অ্যাজ অবজেক্ট। একটু আগে আমরা পড়ে আসছি যে 9টা এলিমেন্ট আছে যারা সাবজেক্ট এবং অবজেক্ট হতে পারে, অর্থাৎ এই অবজেক্টের জায়গায় এই 9টা এলিমেন্টস থাকতে পারে। যেমন শি রিডস আ বুক, এই সেন্টেন্সে শি হচ্ছে সাবজেক্ট আর বাকিটা কি? প্রেডিকেট। এই প্রেডিকেটকে কাট করলে এখানে আমরা কি পেয়েছি? এটা পেয়েছি ভার্ব, আর আ বুক এটা হচ্ছে আমার অবজেক্ট। যদি আমি প্রশ্ন করি শি রিডস হোয়াট? আ বুক, তাহলে আ বুকটা হচ্ছে অবজেক্ট। তার মানে কি এই প্রেডিকেটকে কাট করলে আমরা ভার্ব এবং অবজেক্ট পেতে পারি, এটা প্রুভেন। আবার যদি বলি শি গেভ মি আ গিফট, এখানে হি গেভ মি আ গিফট, হিটা সাবজেক্ট, তাহলে বাকি সবটা হচ্ছে প্রেডিকেট। এই প্রেডিকেটের এইটা হচ্ছে ভার্ব। ভার্বকে যদি প্রশ্ন করি হি গেভ হুম, কাকে দিয়েছে? উত্তর পাবো আমাকে, এটা একটা অবজেক্ট। আবার যদি বলি কি দিয়েছে? আ গিফট, এটাও একটা অবজেক্ট। তার মানে কি একটা সেন্টেন্সে দুটো অবজেক্টও থাকতে পারে। তাহলে আমরা দেখছি যে প্রেডিকেটকে কাট করলে ভার্ব এবং অবজেক্ট পাওয়া যায়। আবার যদি বলি দি ক্যাট ইজ অন দি রুফ, অর্থাৎ দি ক্যাট হচ্ছে এখানে আমার সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে আমার ভার্ব, আর অন দি রুফ, ঠিক আছে, এই কোথায় আছে? অন দি রুফ। এখানে অনটা হচ্ছে আমার প্রিপোজিশন আর এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে দি রুফ। তাহলে আমরা বুঝতে পেরেছি যে প্রেডিকেটকে কাট করলে আমরা কি ভার্ব পাই, প্রেডিকেটকে কাট করলে আমরা ভার্ব এবং অবজেক্টও পাই। অবজেক্ট হিসেবে কি আছে? 9 এলিমেন্টস, যেগুলো আমরা আলোচনা করেছি আগে। এবার আসো ভার্ব প্লাস কমপ্লিমেন্টস। আসলে কমপ্লিমেন্টটা কি? ভার্ব মানে তো কোনো একটা ক্রিয়া যা দ্বারা টেন্স আইডেন্টিফাই করা হয়, ইন্ডিকেট করা হয়। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে অ্যাডেড ইনফরমেশন অ্যাবাউট দি সাবজেক্ট আর অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত সংযোজিত তথ্য, যেটা আমরা কমপ্লিমেন্ট হিসেবে জানি। এখন কমপ্লিমেন্টস কমপ্লিট দি মিনিং অফ দি ভার্ব। ভার্বের সঠিক অর্থ, সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য কমপ্লিটের একটা অবদান রয়েছে, সে সম্পূর্ণ অর্থকে একেবারে কমপ্লিট করে দেয়। আর সাবজেক্ট এখানে একটা বিষয় যে এই কমপ্লিমেন্টটা কিন্তু আসলে দুই ধরনের, একটা হচ্ছে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট যখন সাবজেক্ট সম্পর্কে হয় তখন সেটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট যখন অবজেক্ট সম্পর্কে হয় সেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অর্থাৎ যে ইনফরমেশনগুলো আমরা সাবজেক্টকে মিন করি সেগুলো হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, যে ওয়ার্ডগুলো বা অ্যাডেড ইনফরমেশনগুলো বা অ্যাডেড ইনফরমেশন আমরা অবজেক্ট সম্পর্কে মিন করে থাকি সেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন শি ইজ আ টিচার, এখানে কিন্তু শিটা হচ্ছে সাবজেক্ট আর ইজ আ টিচার টোটালটা হচ্ছে প্রেডিকেট, এখানে ইজটা হচ্ছে ভার্ব। এখন যদি আমি বলি শি ইজ, তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। এই জন্য আমরা কি নিয়ে এসেছি? আ টিচার। এই টিচার আনার কারণে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয়েছে, এবং এই আ টিচার কথাটা আমরা শি সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে বলেছি বিধায় এটা হচ্ছে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আবার যদি আমি বলি দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তাহলে দেটা হচ্ছে সাবজেক্ট, ইলেক্টেডটা হচ্ছে ভার্ব, আর এই হিমটা হচ্ছে অবজেক্ট, আর এর সম্পর্কে যা কিছু বলেছি অতিরিক্ত কি? প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট হচ্ছে আমার অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার আসো, এবার দেখো আমরা আছে এখানে ভার্ব প্লাস মডিফায়ার্স, মানে কি ভার্বও থাকতে পারে, মডিফায়ার মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্ব ক্লজ ইত্যাদি থাকতে পারে। তাহলে words or phrases that describe the verb, giving more details about how, when, where, or to what extent the action happens. অর্থাৎ মডিফায়ার্স হচ্ছে অর্থাৎ প্রেডিকেটকে কাট করলে আমরা ভার্ব পাবো,
তার ভিতরে মডিফায়ার্সও পাবো। মডিফায়ার্স কি? সেই সমস্ত ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ যা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মতো কাজ করে তাদেরকে আমরা মডিফায়ার্স বলি। তাহলে এখানে যদি আমি বলি হি ইজ হ্যান্ডসাম, এই সেন্টেন্সটাতে দেখো হি ইজ হ্যান্ডসাম, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট এবং সেই সাবজেক্ট সম্পর্কে কি বলছি? ইজটা হচ্ছে ভার্ব। তাহলে সেই তারপরে আমরা কি যোগ করেছি? হ্যান্ডসাম। এই হ্যান্ডসামটা কে? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে সেই অ্যাডজেক্টিভটা সাবজেক্ট সম্পর্কেই অ্যাড করা হয়েছে। তাহলে হ্যান্ডসাম ইজ দ্য অ্যাডেড ওয়ার্ড দ্যাট ইজ সেইং অর দ্যাট ইজ মডিফাইং দি সাবজেক্ট হি। সো এই হ্যান্ডসামটা এখানে অ্যাডজেক্টিভ এবং এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর শি সিংস বিউটিফুলি, এখানে সে গান করে বিউটিফুলি। এখন বিউটিফুলি কিভাবে গান করে? বিউটিফুলি, তাহলে এইটা হচ্ছে আমার ভার্বকে মডিফাই করেছে, তার মানে কি এটা অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা মডিফায়ার হিসেবে কি পেয়েছি? প্রেডিকেটের ভিতরে ভার্ব পেয়েছি এবং মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব পেয়েছি। একটু আগে পেয়েছি কি? অ্যাডজেক্টিভ, আর এখানে পেয়েছি অ্যাডভার্ব। আবার যদি বলি হি অ্যারাইভড আর্লি ইন দি মর্নিং, এখানে হিটা সাবজেক্ট, অ্যারাইভটা ভার্ব, প্রেডিকেটের ভিতর, তাহলে বাকিটা হচ্ছে আমার প্রেডিকেট। প্রেডিকেটে এখানে কাট করলে কি পেয়েছি? অ্যারাইভ পেয়েছি। আর আর্লি হচ্ছে একটা অ্যাডভার্ব, আর ইন দ্য মর্নিং এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে একটা অ্যাডভার্ব আর ইন দি মর্নিং আরেকটা অ্যাডভার্ব মিলে একটা দুটোই মিলে আবার একটা অ্যাডভার্ব ফ্রেজ হয়েছে আর্লি ইন দি মর্নিং। তাহলে আমরা বলতে পারি, অর্থাৎ অ্যাডভার্ব তো ভার্বকে মডিফাই করে। যদি বলি অ্যারাইভ, কখন অ্যারাইভ করেছে? আর্লি ইন দি মর্নিং, তাহলে এটা অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডজেক্টিভ সাবজেক্ট সম্পর্কে বা ভার্ব সম্পর্কে, অ্যাডজেক্টিভ কী করে? সাবজেক্ট সম্পর্কে মডিফাই করে। তার মানে কি অ্যাডজেক্টিভগুলো হচ্ছে প্রেডিকেটের ভিতরে যখন ভার্বের পরে অ্যাডজেক্টিভ পাবো তখন সেগুলো আসলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর যদি ভার্বের পরে, মেইন ভার্বের পরে পাই এবং সেগুলো যদি হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ ইত্যাদি প্রশ্নের উত্তর দেয় তাহলে তারা হয়ে যাবে কি? অ্যাডভার্ব। তাহলে আর্লি অথবা আর্লি ইন দি মর্নিং এরা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ যেটা ভার্বকে মডিফাই করেছে। তাহলে আমরা বলছি যে প্রেডিকেটকে কাট করলে ভার্ব প্লাস মডিফায়ার্স পাওয়া যায়। ওকে, ডান। তাহলে আমরা এবার একটু এক্সারসাইজ করে আসি, দেখি আমরা বুঝতে পেরেছি কিনা। যে আইডেন্টিফাইং দি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি? ডুয়ার, যে কাজটা করে। ভার্বের আগে হুম, ভার্বের আগে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই সাবজেক্ট। তাহলে আরমান প্লেস ফুটবল, হু প্লেস ফুটবল? আরমান, সাবজেক্ট। রিডিং বুকস ইমপ্রুভস ইয়োর নলেজ, হোয়াট ইমপ্রুভস ইয়োর নলেজ? রিডিং। তারপরে আমি যদি বলি যে তাহলে এখানে আরমান সাবজেক্ট, এখানে রিডিং সাবজেক্ট, এবং এবার যদি প্রশ্ন করি আরমান প্লেস হোয়াট? ফুটবল, এটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে আমি যদি রিডিং বুকস ইমপ্রুভস হোয়াট? ইমপ্রুভসটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে যদি বলি ইমপ্রুভস হোয়াট? ইওর নলেজ, তার মানে এটা আমার অবজেক্ট, এটা আমার অবজেক্ট, এটা আমার সাবজেক্ট, এটাও আমার সাবজেক্ট। আমি যদি বলি যে একই কথা, অর্থাৎ ভার্বের আগে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাই, আর পরে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই। তাহলে হু প্লেস ফুটবল? আরমান, সাবজেক্ট। আরমান প্লেস হোয়াট? ফুটবল, অবজেক্ট। রিডিং বুকস ইমপ্রুভস ইয়োর নলেজ, হোয়াট ইমপ্রুভস ইয়োর নলেজ? রিডিং বুকস। এই রিডিং বুকসটা হচ্ছে আমার জিরান ফ্রেজ যেটা সাবজেক্ট হিসেবে বসে। আর ইমপ্রুভস হোয়াট? ইয়োর নলেজ। এই ইয়োর নলেজটা হচ্ছে অবজেক্ট, যেটা এটা নাউন ফ্রেজ হিসেবে বসছে। ঠিক আছে, এটা অবজেক্ট এবং এটা হচ্ছে নাউন ফ্রেজ। ঠিক আছে, এরপরে এখানে এগুলো সম্পর্কে অ্যানালাইসিস করা আছে, তোমরা পিডিএফ ফাইলেও চাইলে এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এবার আসো একটু আগে আমরা সাবজেক্ট অবজেক্ট দুটোই শিখেছি, এখন আমরা শিখবো হচ্ছে আইডেন্টিফাইং অবজেক্ট। এখানে কিছু কথা আছে। দি অবজেক্ট রিসিভস দি অ্যাকশন অফ দি ভার্ব, ভার্বের যে অ্যাকশন সেটাকে রিসিভ করে হচ্ছে কে? অবজেক্ট। অর্থাৎ সোজাসাপটা কথায় এত রিসিভ টিসিভ এগুলো বললে একটু কমপ্লেক্সিটি ক্রিয়েট হয়। সোজা কথা, ভার্বকে চালায় কে, গাইড করে কে, ভার্বের কাজটা সম্পন্ন করছে কে, সেই হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট যা কিছু করছে তাই হচ্ছে অবজেক্ট। এখন আমরা সহজ ভাষায় ভার্বের আগে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই, আর ভার্বের পরে হুম
বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট। যদি হুম দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট আর একটা ইনডাইরেক্ট অবজেক্ট, আমরা পরে শিখবো সেটা। তো এখানে আছে কি যে আরমান প্লেস ফুটবল, তাহলে আরমান প্লেস হোয়াট, ফুটবল, এই ফুটবল হচ্ছে আমার অবজেক্ট। আমি যদি বলি যে শি গেভ হার ফ্রেন্ড আ গিফট, শি গেভ হার ফ্রেন্ড আ গিফট, এখানে দুইটা অবজেক্ট আছে, যে সে দিয়েছিল, কাকে দিয়েছিল, হার ফ্রেন্ডকে, এটা একটা অবজেক্ট, কি দিয়েছিল, আ গিফট, দুটো অবজেক্ট, তাহলে এখানে ডাবল অবজেক্ট আছে। ব্যক্তিবাচক অবজেক্টকে ইনডাইরেক্ট অবজেক্ট বলে, আর ব্যক্তিবাদে বাকি যে অবজেক্ট আছে, বস্তু হতে পারে, গুণ হতে পারে, সেটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এখানে আমি যদি বলি হি ইজ সিটিং অন দি চেয়ার, এখানে হিটা সাবজেক্ট, ইজটা ভার্ব, সিটিংটাও, ইজটা অক্সিলারি ভার্ব, সিটিংটা মেইন ভার্ব, ওয়ানটা প্রিপোজিশন, দি চেয়ার হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা ভার্বকে, আমি যদি এখানে প্রশ্ন করি হি ইজ সিটিং ওয়ান হোয়াট, হি ইজ সিটিং ওয়ান দি চেয়ার, তার মানে কি আমরা মূল ভার্বের পরে হুম বা হট বসিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো তাই অবজেক্ট। আবার প্রিপোজিশনের পরে যদি অবজেক্ট বের করতে চাই তাহলে প্রিপোজিশনের পরেও হুম বা হট দিয়ে প্রশ্ন করবো, যদি উত্তর পাই তাহলে সেটা প্রিপোজিশনাল অবজেক্ট। বুঝতে পেরেছো? ওকে।